প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে তকপাটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা খুবই সিম্পল আর খুবই সুস্বাদু হয়েছে। আমি প্রথমবার বানিয়েছি, খুবই সুস্বাদু হয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো তকপাটাগুলো হচ্ছে নিজের বাগানের, আমি এক একটা করে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে গরম কড়াইতে আমি খাঁটি সরিষা তেল অ্যাড করে দিচ্ছি। আর এখন হচ্ছে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। আর চেষ্টা করবেন, যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করবেন, সরিষা তেল দিয়ে রান্না করার জন্য। তো এখানে হচ্ছে আমি পানি অ্যাড করলাম অল্প পরিমাণে, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো অ্যাড করে দিলাম। আর এখানে হচ্ছে পাউডার হলুদ অ্যাড করে দিলাম। তো সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে অন্য কোনো মশলা মশলির প্রয়োজন হয় না। আমি জানি না কে কীভাবে খায়, তবে আমার কাছে মনে হয়েছিল অন্যান্য মশলা দিলে হয়তো অনেক সুস্বাদু, যেভাবে সুস্বাদু হয়েছে এরকম সুস্বাদু হবে না। তো আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু ইলিশ মাছ। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচের পেস্ট অ্যাড করে দিলাম। এগুলো হচ্ছে নিজের বাগানের, চেষ্টা করবেন কাঁচামরিচগুলো বেশি মিহিন করা যাবে না। তো আমি যেভাবে করেছি এভাবে করবেন। তো এখানে আমি পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে গরম পানি অ্যাড করে দিতে পারেন। আর তকপাটাগুলো হচ্ছে নিজের বাগানে, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এখানে হচ্ছে আমি লবণ হয়েছে কিনা দেখছি। তো লবণ কম হয়েছে, সেই জন্য আমি আবার লবণ অ্যাড করে দিলাম। আর এখানে হচ্ছে আমি তকপাটাগুলো দিয়ে দিলাম। তকপাটাগুলো সেদ্ধ হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, যেহেতু নিজের বাগানে। আর তকপাটা হচ্ছে শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের হাই প্রেশার আর হচ্ছে কোলেস্টেরল বা যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য খুবই উপকারী এই তকপাটাগুলো। আমলা তকপাটা বা রুইঝালা, যে নামে চিনে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পেজটি ফলো করবেন। থ্যাংক ইউ।